ভাবুন তো, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে প্রতিদিন সকাল শুরু হয় মৃত্যুর সঙ্গে এক নীরব চুক্তি করে। এখানে স্কুল যেতে হলে শিশুকে নৌকা চালাতে জানতে হয়, কোথাও বাজার করতে হলে শত ফুট গভীরে উত্তাল সমুদ্রের উপর ঝুলে থাকতে হয়, আবার কোথাও বাড়ি ফিরতে হলে খারাপ পাহাড়ের বুক বেয়ে উঠতে হয় এমন এক পথে যেখানে একটি বুলি মানে আর কখনো বাড়ি ফেরা নয়। তবু আশ্চর্যের বিষয় হলো মানুষ এখানে বাস করে, প্রজন্মের পর প্রজন্ম, কেউ ছেড়ে যায় না নিজের জন্মভূমি। আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর এমন কিছু বসতি যেখানে বেঁচে থাকাই মানুষ সবচেয়ে বড় অর্জন। স্বাগতম পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বসতির ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ক্যামেরা ধীরে ধীরে পশ্চিম আফ্রিকার বেনিনের বিশাল লেকের উপর উঠে যায়। প্রথমে দেখে মনে হবে এটা যেন রূপকথার কোনো শহর। চারদিকে শুধু পানি, আর সেই পানির মাঝখানে হাজার হাজার কাঠের ঘর। কোনো রাস্তা নেই, কোনো মোটর গাড়ি নেই, এখানে নৌকাই রাস্তা, নৌকায় রিক্সা, নৌকায় অ্যাম্বুলেন্স, নৌকায় স্কুল বাস। এটাই গানবিয়ে, আফ্রিকার সবচেয়ে বড় ভাসমান শহর। প্রায় 20,000 মানুষ আজও এই পানির উপরে বসবাস করে। কিন্তু প্রশ্ন হলো, কেন মানুষ মাটিতে না থেকে পানির উপর বাড়ি বানায় কেন? এর উত্তর লুকিয়ে আছে কয়েক শত বছর আগে এক ভয়াবহ ইতিহাসে। 17শো শতাব্দীর পশ্চিম আফ্রিকায় দাস ব্যবসা ছিল সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর একটি। পার্শ্ববর্তী শক্তিশালী রাজ্যগুলো নিয়মিত আশেপাশে গ্রামের মানুষের ধরে ইউরোপে দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। কিন্তু একটি ধর্মীয় বিশ্বাস তাদের থামিয়ে দিয়েছে। তারা বিশ্বাস করত পানির ভেতরে থাকা মানুষকে ধরে আনা নিষেধ। এই বিশ্বাসকে অস্ত্র বানিয়েছে টোপিনু জনগোষ্ঠী। তারা পুরো গ্রামে সরিয়ে নিয়ে আসে লেকের মাঝখানে। তারপর শুরু হয় পানির উপর নতুন এক সভ্যতার গল্প। আজ শত শত বছর পর সেই শহর টিকে আছে, কিন্তু নিরাপদ নয়, কারণ প্রতিটি বাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার কাঠের কুটির উপর। এই কুটিগুলো বছরের পর বছর পানিতে ডুবে থাকে, ধীরে ধীরে পচে যায়, দুর্বল হয়ে পড়ে। আর যখন বড় ঝড় আসে পুরো শহর কেঁপে ওঠে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের লবণাক্ত পানি লেকে প্রবেশ করছে, মাছ কমে যাচ্ছে, জীবন কঠিন হয়ে উঠছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন ভবিষ্যতে পানির উচ্চতা আরও বাড়লে গানবীরের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। তবুও এখানকার মানুষ বলে এই পানি আমাদের ঘর। এবার চলুন চীনের লোহুনা প্রদেশে। খাড়া লাল পাহাড়, নিচে কয়েক ফুট খাদ, আর সেই পাহাড়ের মাঝখানে ঝুলছে একটি ছোট্ট কাঠের দোকান। প্রথমে দেখে মনে হবে এটা নিশ্চিত সিনেমার সেট, কিন্তু না, এটা বাস্তব। এই দোকানের প্রতিটি মানুষ আসে, কেনাকাটা করে, বিশ্রাম নেয়। দোকানদারও প্রতিদিন এখানে কাজ করেন। কিন্তু প্রশ্ন হলো, দোকান বানানোর জন্য কি পৃথিবীতে আর কোনো জায়গা কি ছিল না? আসলে এই দোকানটি তৈরি করা হয়েছিল পাহাড়ের উঠার ক্লান্ত পর্বতারোহীদের সাহায্য করার জন্য। এখানে পানি, হালকা খাবার এবং জরুরি সামগ্রী বিক্রি করা হয়। সবচেয়ে অবাক করা বিষয়, এক বোতল পানির দামও সাধারণ দোকানের মতোই রাখা হয়েছে। কারণ লাভ নয়, এখানে মানুষের জীবনটাই বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিদিন দোকানে পৌঁছানোর যেন এক যুদ্ধ। নিরাপত্তা দড়ি ছাড়া এক পা ভুল হলে নিচে শত শত ফুট গভীর খাদ। এই দোকানের প্রতিটি কর্মীদের শুরু হয় মৃত্যুকে সামনে রেখেই। এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমির একটি হলো তাকলামাকান। স্থানীয়দের একটি পুরনো প্রবাদ আছে, ভিতরে গেলে ফিরে আসা কঠিন, কারণ এখানে অসংখ্য মানুষ হারিয়ে গেছে বালুচরের মধ্যে। গ্রীষ্মে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, শীতে নেমে আসে হিমাস্কের অনেক নিচে। এই নিষ্ঠুর মরুভূমির মাঝখানে রয়েছে ছোট্ট এক গ্রাম, দরিয়া বয়ে। দূর থেকে দেখে মনে হবে সবুজের এক অলৌকিক দ্বীপ, চারদিকে শুধু বালি, আর মাঝখানে বিশাল বিশাল পপুলার গাছ। এই গাছগুলো শিকড় মাটির বহু গভীরে পৌঁছে লুকিয়ে থাকা ভূগর্ভস্থ পানি টেনে আনে। সেই পানির উপর নির্ভর করে পুরো গ্রামের জীবন। এখানকার মানুষ শত শত বছর ধরে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছে।
কখনো বালুচর, কখনো পানির সংকট, কখনো বিচ্ছিন্নতা, তবুও তারা এখানেই থেকে গেছে, কারণ এই মরুভূমি তাদের বাড়ি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।